রাত বাজে এখন প্রায় 12টা। এখন বলতেছে ক্ষেত খাইটা দিব। সারাদিন আমরা মেশিন মানে যে মেশিনের পিছনে দৌড়াইছি সেই মেশিন আর কাইটা দেয় না, তাদের হচ্ছে নষ্ট হয়ে গেছে। সারাদিন এই ঠিক করতেছে, এখন পর্যন্ত ঠিক হয় নাই। এখন বাবার আর একটা মেশিন বলছে যে তারা কাইটা দিব, আমরা যাইতাম ওইখানে আর একটা ক্ষেত তারা কাটতেছে। এখন আমরা সব কিছু লইয়া এই 12টার দিকে রওনা হইতেছে, হয়তো 3টা 4টা 5টা বাজবে একবারে কাটতে কাটতে। লইছ সব কিছু? যাবে না তোরা? রেডিও অফিসে অফিসে যাইব আমরা সাথে। কোনটি? সুতা টুতা? তুমি কিতা খুঁজতেছ না? কিতা খুঁজতেছ? কালকে থেকে ঘুরাইতে ঘুরাইতে এখন আজকে গিয়া কাটতে দিতেছে। না এখন যে তারা আগায় যেহেতু বলছে দিব। কি যে একটা কষ্টের মধ্যে মানুষ আছে, সবাই এরকম ঘুরতেছে মেশিনের পিছনে পিছনে। আর মেশিনও করবো কি, নষ্ট হয়ে যায় হুট করে, কারণ প্রচুর পরিমাণে লোড নিতেছে। আগে যেখানে থেমে থেমে কাজ করতো, এখন অনবরত কাজ করার ফলে হুটহাট মেশিনের বেয়ারিং যাইতেছে, বেল্ট ছিঁড়ে যাইতেছে, বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে। যে কারণে হচ্ছে গিয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে। মেশিন প্রায় মেশিনই নষ্ট হয়ে পড়ে রয়েছে, এমন একটা অবস্থা। তারাও যাবে না সব? হ্যাঁ, একটা পড়ে গেছে। লাইট তো একটা আছে। আচ্ছা এটা নেওয়া পড়ে, এটা 4 জায়গা। ছোটটা লয়ে লাও, ছোটটা। এটা 3 দাগ চার্জ আছে, 4 দাগ থাকে আর কি। আচ্ছা হ্যাঁ, তে তো লাইট জ্বালানো আমরা দরকার নাই, ঠিক না? লাগতো না, হইব না। তাহলে একটা লাইট দিয়ে দেও, পরে একজন থাকলে একটা লাইট তো লাগবেই। ব্যাগের ভিতরে দিয়ে দাও লাইট, দাও লাইট ব্যাগের ভিতরে দিয়ে দাও। লাইট ব্যাগের ভিতরে দেখে দাও না, আমার কাছে একটা আছে। ভালো করে বান্ধ, পরে গিয়ে রাস্তাত পড়বো। মেশিন কি বেশি নষ্ট হইতেছে, বেশি যে লোড নিতেছে লাগি থামে না, সারাদিনই তো কাটে, সারাদিন রাত্র একটা নাই কাটে। সুতলি ব্যাগের ভিতরে দিছ না? বস্তা তো লইলাম না, ত্রিপালের সাথে লই লাও, পরে যদি লাগে পরে আবার কেটা দৌড়ি করবো রাত্রে। ধানের দ্বারা তো একজন থাকতেই বা পাহারা দিতেইব না। সাথে সবটাই একসাথে, সাথে এটা ছোটটা দেওয়া আর এটা রাখতে ওই না বান্ধের ভিতরে দিলেই। আমি আছি না পিছে ফালাই দিয়ে যাবেন কেমনে?
ত্রিপাল আর বস্তায় মিললে পূজা বড় হয়ে গেছে। না এই ঠেলা গাড়ি লইল বসাতে না সাথে এটা দরের ভিতরে দিতে লইব। সারা বছর কষ্ট করে ধান কাটানোর সময় কষ্ট কষ্ট এখন যে মানুষে কষ্ট করতেছে বলার মতো না। ব্যক্ত না পড়লে তো আমি আছি পিছে। কত নিয়ম কত জোগাড় মেয়ে গেলে সাথে এমন বোনা সব বুঝবে। সব বিদ্যা এটা সবটাই বাড়িতে থাক তোরা, হয় বাড়িতে থাক, বাড়িতে থাক, এটা খাবার দাও। জঙ্গল ভাঙে গেলে একবারে রাত্রে সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ এখানে আবার পানি উঠতে যেতেছে, পানি বাড়তেছে। গৃহস্থী কাজ, কৃষি কাজ যে কষ্ট, আন্দাজে কষ্ট, অন্য কোনো কাজে এত কষ্ট নাই। হয়তো মাথা খেলাইতে হয়, ব্রেন খেলাইতে হয়। এক পূজা বাবার কাছে আর এক পূজা আমার কাছে, আমার হাত বন্ধ দুইটাই। ওই যে মেশিন কাজ করতেছে, আসলে অনবরত মেশিন কাজ করার ফলেই মেশিনগুলো নষ্ট হয়ে যায় দ্রুত। কোন ক্ষেত্রে রে আমরা এই যে কান্দারটা? হ্যাঁ এই যে মেশিন ধান কাটতেছে। আর এইটি তোরা বলছি বাড়ির থেকে দান্ডি পাহারা দেওয়ার লাগে, এটি সব দিয়ে এসে পড়ছে। যা হ্যাঁ যা 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 বাড়িতে যা, তারা দিলেও আবার এসে পড়ে। কি কষ্ট যারা করে এই কাজ তারাই জানে। আসলে এত কষ্ট করে কি এই কৃষিকাজ করা সম্ভব? তারপরেও তো মানুষ করে, বাচ্চা থাকার জন্য করতেই, কিছু করার নাই। রাস্তাঘাটের কি অবস্থা! যদি রাত্রে জঙ্গল ভাঙা যায়, মানে হাওরের ভাত ভাঙা যায়, তাহলে রাত্রে তলায় যাবো। আমরা একটা জমি আছে ওই কালের পরে, সকালে যে গেলাম দেখতে যে আরেকজনে কাটে লাইছে কিছু অংশ, সেই কাঠটা এনে গেছে ফুলদা, দেখতেছে যে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা, মানে ধান কাটার মেশিন।
পাইলে তো কাটাইবই। তো গেছে সেই বিকেল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের মেশিন পায় নাই, তারপরেও রয়েছে যদি পাওয়া যায়। আর আমরা যাইতেছি এখন আমাদের এই পাশে কান্দারের দিকে একটা জমি আছে, এইটাতে একজন বলছে কাইটা দিব। আর এটা যার সাথে কথা ছিল কাইটা দেওয়ার, তার মেশিন এখন পর্যন্ত নষ্ট হয়ে পড়ে রয়েছে। এখন তারে বাদ দিয়ে আমরা আরেকটাতে কাটাইতেছি। ওইটাও আসলে কথা ছিল না, হুট করে বলছে, হয়তো অন্য কারো ছিল, সেটা কোনো কারণে হয়তো ক্যান্সেল হয়ে গেছে। এখন আমাদেরটা আমরা সুযোগ পেয়ে গেছি আমাদের ক্ষেতটা কাটানোর। যাই হোক, যদি কাটতে পারি ভালো, বাদ ভেঙে গেলে তো আবার পানি ঢুকে যাইব, এসে সব কিছু তলায় যাইব। ওই যে এখানেও একটা মেশিন ধান কাটতেছে। মেশিন আছে 10-12টা, কিন্তু আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার ফলে কাজটা কুলাইতে পারতেছে না তারা আসলে। আরো 3 বছর এই যখন নিয়ে